নমস্কার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সূচক কি তবে ছিঁড়ে যাওয়ার পথে? যে খবরটি এই মুহূর্তে দিল্লি এবং ঢাকা উভয় পক্ষকেই নাড়িয়ে দিয়েছে তা হলো দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের জরুরি ভিত্তিতে ঢাকায় ডাক। সাধারণ কোনো কূটনৈতিক রদবদল নয়, বরঞ্চ একে দেখা হচ্ছে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির বহিঃপ্রকাশ হিসাবে। প্রশ্ন উঠছে অনেক, ভারত কি তাকে কোনো কড়া হুঁশিয়ারি দিয়ে দেশ ছাড়ার ইঙ্গিত দিয়েছে, নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের প্রশাসন তাকে কোনো বিশেষ গোপন জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে? ওসমান হাদির রহস্যজনক মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে কাশ্মীরের স্বাধীনতার স্লোগান, প্রত্যেকটি ঘটনা যেন এক একটি বারুদের স্তূপ। ভারত কি এখন ইউনূস সরকারকে কূটনৈতিকভাবে এক ঘরে করে দেওয়ার খেলা শুরু করে দিল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা প্রত্যেকটি পরদ উন্মোচন করব। আমরা দেখব কিভাবে একটি তথাকথিত বিপ্লব এখন প্রতিবেশী দেশের সাথে কয়েক দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে। কূটনৈতিক ইতিহাসে কোনো দেশের হাই কমিশনারকে জরুরি তলব করা বা তার হঠাৎ দেশ ছেড়ে চলে যাওয়া সবসময় একটি বড় সংকেত বহন করে। দিল্লি চাণক্যপুরী থেকে পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সাউথ ব্লক থেকে বেশ কয়েকবার তলব করা হয়েছিল। ভারতের পক্ষ থেকে সরাসরি জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে ভারতীয় স্বার্থ এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে বর্তমান সরকারের অবস্থান কি। কিন্তু সমস্যা আরও ঘনীভূত হয় ওসমান হাদি ইস্যুকে কেন্দ্র করে। বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন কোনো প্রমাণ ছাড়াই দাবি করে বসে যে মেঘালয় পুলিশ নাকি মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে 15 মিনিটের মধ্যে এই দাবি নাকচ করে দেয়। বিএসএফ এবং মেঘালয় পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। গবেষক হিসাবে আমাদের দেখা উচিত, কেন একটি সরকার বা তার পুলিশ প্রশাসন প্রতিবেশী দেশের নামে এমন ডাহা মিথ্যা প্রচার করে। ভারত মনে করছে এটি একটি সুপরিকল্পিত ফলস ন্যারেটিভ বা মিথ্যে বয়ান তৈরির চেষ্টা। বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে ভারত বিরোধিতাকে একটি ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। হাইকোর্ট কমিশনার যখন দিল্লির কর্মকর্তাদের এই বিভ্রান্তিকর তথ্যের কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে পারেননি, তখন তিনি এক প্রকার বিপাকে পড়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কূটনৈতিক ভাষায় একে বলা হয় ডেডলক। ভারত সরকার এখন আর ডক্টর ইউনূসের মনোনীত প্রতিনিধিদের কথার উপর ভরসা রাখতে পারছে না। ভারতের জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতার প্রশ্নে সবথেকে সংবেদনশীল বিষয়টি হলো কাশ্মীর। ভারত বারবার আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করেছে যে কাশ্মীর ভারতেরই অংশ, কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যা দেখা গেল তা ভারতের জন্য কেবল বিস্ময়কর নয়, বরঞ্চ চূড়ান্ত অপমানকর। একটি বিক্ষোভ প্রকাশ্য দিবালোকে শত শত মানুষ কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দিচ্ছিল। তারা কেবল স্লোগানই দিচ্ছিল না, বরঞ্চ ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছিল। এই ঘটনাটি কেবল কাকতালীয় বিষয় নয়, গবেষকদের মতে এটি বাংলাদেশের বর্তমান প্রশাসনের ছত্রছায়ায় থাকা মৌলবাদী গোষ্ঠীগুলোর আস্ফালন। পাকিস্তান যে এজেন্ডা নিয়ে দশকের পর দশক ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, সেই একই সুর এখন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে। একে বলা হচ্ছে পাকিস্তানের বি টিম হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশ। ভারত সরকার এই ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সরাসরি ঢাকাকে বার্তা দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। হাইকমিশনারকে যখন এই ভিডিও দেখানো হয়, তিনি কার্যত নীরব ছিলেন। ভারত স্পষ্ট করে দিয়েছে, যদি বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করা হয়, তবে তার ফলাফল হবে সুদূর প্রসারী। ভারতের এই কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশের কূটনৈতিক মহল এখন অস্থির। তারা বুঝতে পারছে দিল্লির ধৈর্য আর সীমানা নয়, ভারত এখন সফট পাওয়ার থেকে হার্ড পাওয়ারের ব্যবহারের দিকে ঝুঁকছে। বাংলাদেশের রাজনীতিতে আরও একটি রহস্যময় অধ্যায় যুক্ত হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে। এখানে উঠে আসছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ। গুঞ্জন ছড়িয়েছে যে খালেদা জিয়া
হয়তো অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু তার মৃত্যুর খবরটি রাজনৈতিক ফায়দা লুটতে গোপন রাখা হয়েছিল। কেন এমনটা করা হলো? রাজনৈতিক বিশ্লেষকদের মতে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশে ফেরার পথ প্রশস্ত করতে এবং দলের ভেতরে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে এই মৃত্যুর খবরটি সময় মতো ঘোষণা করা হয়েছে। কিন্তু ভারতের ভূমিকা এখানে অত্যন্ত কৌশলী। ভারত সরকার সরাসরি ডক্টর ইউনূসকে গুরুত্ব না দিয়ে খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ শোক বার্তা এবং তার সাথে অতীতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। এর মাধ্যমে ভারত দুটি শক্তিশালী বার্তা দিয়েছে। প্রথমত, ভারত ডক্টর ইউনূসের এই ছাত্রনেতা চালিত সরকারকে দীর্ঘমেয়াদী বা নির্ভরযোগ্য মনে করছে না। দ্বিতীয়, ভারত বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দল হিসাবে বিএনপির সাথে একটি নতুন সম্পর্ক গড়ার ইঙ্গিত দিচ্ছে, যাতে জামাত বা অন্যান্য কঠোরপন্থী শক্তির প্রভাব কমানো যায়। ভারতের এই সফট কর্নার প্রদর্শন ইউনূস সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে কারা ক্ষমতায় থাকবে বা কারা শক্তিশালী হবে, সেখানে ভারতের একটি অদৃশ্য কিন্তু কার্যকর ভূমিকা সবসময় থাকবে। ভারত এখন আর কেবল আলোচনা টেবিলে সীমাবদ্ধ নেই। ডক্টর ইউনূস সরকারকে কোণঠাসা করতে ভারত বহুমুখী কৌশল অবলম্বন করছে। একদিকে সীমান্তে কড়াকড়ি, অন্যদিকে অর্থনৈতিক ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত চুক্তির পুনর্বিবেচনা। ইউনূস সরকার অভিযোগ করেছে যে ভারত তাদের উপর দাদাগিরি করছে, কিন্তু বাস্তব হলো কোনো দেশেই তার সীমানায় ভারত বিরোধী শক্তির বাড়বাড়ন্ত সহ্য করবে না। ভারতের এই নতুন কৌশলকে অনেক বিশেষজ্ঞ অপারেশন ইউনূস বলেছেন। এর উদ্দেশ্য হলো বাংলাদেশের সরকারকে এটি বোঝানো যে ভারতের সাথে সুসম্পর্ক রাখা তাদের দয়া নয়, বরঞ্চ প্রয়োজনীয়তা। হাই কমিশনারের ফিরে যাওয়া এবং দিল্লির আলটিমেটাম প্রমাণ করে যে ভারত এখন আর অপেক্ষা করো এবং দেখো নীতিতে নেই। ভারত এখন সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনীতিতে নিজের অবস্থান জানিয়ে দিচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দীর্ঘদিনের বন্ধুত্ব, অন্যদিকে বর্তমান প্রশাসনের উগ্র ভারত বিরোধী অবস্থান। ভারত সরকার পরিষ্কার করে দিচ্ছে যে ইউনূস সরকার চাইলে বা না চাইলেও ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশের বিষয়ে কথা বলবে। হাই কমিশনারের এই প্রস্থান কি যুদ্ধের সংকেত, নাকি নতুন কোনো সন্ধির পূর্ব আভাস? সামনের দিনগুলোতে কি ভারত আরও কঠোর কোনো পদক্ষেপ নেবে? ইউনূস সরকার কি পারবে ভারতের বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে, নাকি তারা পাকিস্তানের পথেই হাঁটবে? তবে আমাদের পর্যবেক্ষণ বলছে ভারত এখন আর কেবল বন্ধুত্বের দোহাই দেবে না, বরঞ্চ নিজের নিরাপত্তার জন্য যে কোনো স্তরে যেতে তৈরি। আপনার কি মনে হয়, ভারতের এই কঠোর অবস্থান কি সঠিক? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমরা আপনার প্রত্যেকটি মন্তব্য পড়ি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে ফিরব। ধন্যবাদ।